আসসালামু আলাইকুম। মালিক ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পর আপনাকে আমি দেখলাম। তো আসলে আমি আপনার কাছে একটা বিষয় জানার জন্য, সেটা হচ্ছে যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলছিলেন জুলাই সনদ বিষয়, যেটা জুলাই সনদ ঠিক না আর কি। এখন যদি এটা না হয় ঠিক, তাহলে যে আপনি মানুষ মারা গেল, এই বিষয়ে আর কি আপনার কাছ থেকে জানতে চাচ্ছেন। আপনি ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী হ্যাঁ 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 হ্যাঁ, মানে হচ্ছে কি, উনি সাংবিধানিক ভাবে ভারতে পালিয়ে গেছিল, অসাংবিধানিক ভাবে ভারতের ট্রেনিং নিয়েছে, মানে ভারতের পক্ষে ভারতের দালালের ট্রেনিং নিয়েছে, আবার সাংবিধানিক পদ্ধতিতে বাংলাদেশে আসছে, অসাংবিধানিক পদ্ধতিতে নির্বাচন করছে। এখন অসাংবিধানিক পদ্ধতিতে সংসদে গিয়ে সাংবিধানিক আলাপ করে, তার মানে হলো এই লোকটা একটা পোল্ট্রি বাজলো। আচ্ছা আপনি বোঝেন যে বাংলাদেশে যদি সাংবিধানিকভাবে নির্বাচন হয়, তাহলে সেই নির্বাচন হওয়ার কথা 2029 সালে। নির্বাচনটা কত সালে হলো? 26 সালে। সালাউদ্দিন ভারতের শিলংয়ে পালিয়েছিল, এটা কি সাংবিধানিক পদ্ধতি ছিল? ওইখানে যে রাজার হলে ছিল গৌনি, ওটা কি সাংবিধানিক পদ্ধতিতে ছিল? বাংলাদেশে এসে যে নির্বাচন করলো, এটা কি সাংবিধানিক পদ্ধতিতে হলো? তারপরে উনি যে তারেক জিয়া লন্ডন থেকে এসে ভোটার হালনাগাদ করার পরে যে নির্বাচনকালে তফসিলের পরে যে ভোটার হলেন, সেটা কি সাংবিধানিক ছিল? শেখ হাসিনার পতন কি সাংবিধানিক পদ্ধতিতে হয়েছে? তারপরে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে যিনি শপথ নিয়েছে, এটা সাংবিধানিক পদ্ধতিতে নিছে। তার মানে আইন উনি বুঝে, আর কেউ বোঝে না। এই জুলাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে দুটা নির্বাচন হচ্ছে, আলাদা দুটা ব্যালটে, একটা সংসদ নির্বাচন আর একটা হলো গণভোট। তার মানে কি দুটাই সমান, একই রাষ্ট্রপতির অধ্যাদেশে দুটা নির্বাচন হচ্ছে। আপনি সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার, কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানে যে গণভোট হয়েছে, এই গণভোটে কিন্তু আবার আলাদা সংসদ, আপনার থেকে কোনোটা এটা কম নয়, বরং আপনার পদ্ধতিতে অর্থাৎ আপনার নির্দেশে গণভোট হয়নি, বরঞ্চ গণভোটের নির্দেশে আপনার সংসদ নির্বাচন হচ্ছে। তাহলে যেহেতু গণভোট যদি না থাকে, আপনার মেন সুইচ না থাকে, এই বাল্ব জ্বলবে না, চলবে না। আপনি সংসদ মনে বাল্ব, আপনার লাইনটা মেন সুইচটা ঝুলাই, মেন সুইচ থেকে এই বাল্ব জ্বলছে। আপনি এটাকে অস্বীকার করা মানে হলো নিজের বাবাকে অস্বীকার করা। বাবাকে অস্বীকার করলে আপনার জন্ম অবৈধ। এরকম সংবিধানের আলোকে আমরা দোহাই, সংবিধানের আলোকে আমরা সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বক্তব্য শুনছি না, বিরোধী দলকে